যশোরেতে ঢাকা আইছি, ঢাকাতে চিটাগাং যাবো, বিমানেতে নামিয়ে দেই যে একদল যুবক খুব হ্যান্ডসাম সুদর্শন, দেখতে বড় মানানসই, তাদের সব জায়গা পতাকা, গালেও পতাকা, দুই গালে পতাকা, প্যান্ট পতাকা, জাঙ্গি পতাকা, গেঞ্জি পতাকা, খুঁটো পতাকা, বটি পতাকা, সব পতাকা, ব্যাগ পতাকা, জুতো পতাকা, সব জায়গা পতাকা। আমার দিলটা ভরে গেছে যে আমার বাংলাদেশের যুবক পতাকারই এত দরদ, এত ভালোবাসা। আমার মনে চাচ্ছে আমিও পতাকা দিয়ে একটা জমা বানাই। বাড়ি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি বললাম এরা কোথায় যাবে? বাংলাদেশের টাইগাররা, এরা শ্রীলঙ্কা যাচ্ছে। আচ্ছা, শ্রীলঙ্কা কি খেলতে যাচ্ছে? এরা এই ক্রিকেট খেলতে যাচ্ছে। আমি দোয়া করলাম আল্লাহ এরা যেন জিতে আসে। যাও বাংলাদেশের যুবক লাইথুলাতিরে জিতুক তো, কোনোদিন জিততে পারে না, এবার যেন জিতে আসে। দোয়া কায়ের করে দিলাম। এরপর পত্রিকা দেখি কয়েক নেতাও সাথে যে তাদেরকে সুন্দর করে উঠে দিচ্ছে। আমার দিলটা ভরে গেছে। আমি একটু মনে মনে দোয়াও করলাম, যা বললাম। এরপরে ফেসবুক দেখি আর পত্রিকা দেখি যে কবে এরা জিতে টিতে ফিরে আসে। আসার কোনো খবর লেখলো না। পরে আমি ওকে একজন কাছে জিজ্ঞেস করি, ওরা গেল তেরো সাইজি যে আসলো কবে, কিভাবে? কয়েছে ঠকে গেছে, শেষে কোন ভাবে দেনে টেনে কোনাকুনি চলে গেছে। বিশ্বকাপ তো দূরের কথা, একটা চার কাপ হয়নি দিতে পারো, ঠিক কিনা? 10 দিন আগে সারা পৃথিবীর 73টা মুসলিম কান্ট্রির কোরআন প্রতিযোগিতা আছে। সৌদি আরব যেই মক্কার জমিনে কোরআন নাজিল হয়েছে, সেই মক্কা আরও পারে নাই। আমার সোনার বাংলার সোনার তালবে আলিমরা 1 নম্বর পুরস্কার নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ, ঠিক কি ঠিক না? আল্লাহ। রমজানের আগে প্রতিযোগিতা 3 নম্বরটা মুসলিম কান্ট্রিতে, তা বাংলাদেশের ছেলে 1 নম্বর। কাজে কাজেই মাননীয় প্রধানমন্ত্রী খুশিতে এই তালবে আলিমকে সার্টিফিকেট দেবো কাকে? কোন তাই কেউ 1 নম্বর হতেই পারে না। দুর্নীতি করে 1 নম্বর, আবার তাও পারে না, দুর্নীতিতে বলে সেকেন্ড হয়েছে।